দেশের সবচেয়ে বড় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে একটি মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে। আর চলতি বছরে সেখানে শুরু হবে শিল্প কারখানা স্থাপনের কাজ, এমনটা জানিয়েছেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। আর বিশাল এই অঞ্চলের নিরাপত্তায় জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান। শফিক আহমেদের তোলা ছবিতে জানাচ্ছেন ফখরুল ইসলাম। চলছে সাগর সেচে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের জন্য নিচু জমি ভরাটের কাজ। ইতিমধ্যে যার ৩৫% শেষ হয়েছে। যেখানটা একসময় জোয়ারের পানিতে সয়লাব থাকতো আর ভাটায় চড়তো গরু মহিষ, সেখানেই এখন চলছে উন্নয়নের মহাকর্মযজ্ঞ, যাতে তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের কাজ। আর এর হাত ধরে অদূর ভবিষ্যতে তৈরি হতে যাচ্ছে দেশের অর্থনীতির এক মজবুত বুনিয়াদ। শিল্প স্থাপনের পরিবেশ নিশ্চিতে চলছে নানা অবকাঠামো তৈরির কাজও। এর মধ্যে অন্যতম প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ সুপার ডাইক কাম সড়ক নির্মাণ, যা জোয়ার বা জলোচ্ছ্বাস থেকে সুরক্ষা দেবে অর্থনৈতিক অঞ্চলকে। প্রায় ৩০,০০০ একর জমিতে নির্মাণাধীন অর্থনৈতিক অঞ্চলের সার্বিক কাজের অগ্রগতি দেখতে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি টিম। এই সময় বেজার নির্বাহী চেয়ারম্যান জানান, এই অঞ্চলকে ঘিরে একটি মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে। চলতি বছরই শুরু হবে শিল্প স্থাপনের কাজ। জয়েন্ট ভেঞ্চারকে দিয়ে এখন এটা মাস্টার প্ল্যান প্রণয়ন একদম শেষের দিকে। এশিয়ান পেইন্টসের প্লট স্যার আপনি দেখতেছেন, আপনি এখন বেরিয়ে দেখবেন ওখানে সয়েল টেস্টের কাজ চলতেছে। এই বছরই তারা এখানে ফ্যাক্টরি স্থাপন করবে। চাইনিজ জুনিয়র কেমিক্যাল কোম্পানি ফ্যাক্টরি নির্মাণ করতেছে। বার্জার তাদের সেকেন্ড লার্জেস্ট ফ্যাক্টরিটা এখানে করবে। প্রধানমন্ত্রীর অনুশাসন রয়েছে যে কোনো শিল্প স্থাপনে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্ব দেওয়ার। তাই এখানেও এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মুখ্য সচিব। আমরা যদি পূর্ব প্রস্তুতি রাখি, আমাদের যদি সব ধরনের থাকে, স্থাপনা অবকাঠামো থাকে, তাহলে যে কোনো দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্র হিসাবে এটা ব্যবহার করা যাবে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমবে, বিশেষ করে মানবিক ক্ষয়ক্ষতি যেটা আর কি। এই এলাকায় এখন পর্যন্ত বিনিয়োগ প্রস্তাব চূড়ান্ত হয়েছে ১,০৪,০০০ কোটি টাকার। শিল্প স্থাপনের পর এখানে প্রথম পর্যায়ে কর্মসংস্থান হবে অন্তত ৭ লাখ মানুষের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, মিরসরাই, চট্টগ্রাম।